হ্যালো, আমি মুয়াজ গিলস। আমি মানুষের ভুট্টা খেতে ভুট্টা চুরি করতে গিয়ে জনগণের কাছে মায়ের খেতে খেতে বেঁচে গেছি। আমার অনেক বাল পাকনামোর ডিগ্রি আছে, তো সেগুলো নাই বললাম। চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি এখন অবস্থান করতেছি মহাদেবপুর গ্রামের ঝাঁকানাকা জঙ্গলের ওপরে। তো আমার কাছে হেলিকপ্টার না থাকায় আমি এসেছি সাইকেল কপ্টারে। আচ্ছা, পাইলট রেডি? মহাদেবপুর গ্রামের এই ঝাঁকানাকা জঙ্গলকে স্থানীয় ভাষায় এখানকার মানুষেরা সরকারি লেফটিন নামে চিনে। তো অনেক বিজ্ঞানী এসে গবেষণা করে বলে যে এখানে নাকি অনেক ভয়াবহ কাহিনী হয়েছে। আরে বাপরে, এই জঙ্গলে মঙ্গল হওয়ার জন্য 2 মিনিটও সময় লাগে না। যেমন কিছুক্ষণ আগে আমার একটা মঙ্গল হয়ে গেল। এই জঙ্গলের বেশ কয়েকটা ভয়াবহ কাহিনী আছে। ভয়াবহ কাহিনীগুলোর মধ্যে ঠিক একটা কাহিনী বলি। 2050 সাল, দিনটি ছিল মঙ্গলবার। ঠিক দুপুরে মকবুল নামে এক কৃষকের ভুট্টা খেতে শহর থেকে আসা 2টি হিংস্র প্রাণী ভুট্টা ক্ষেতের ভিতরে হিংস্রভাবে মারামারি করতে থাকে। বিজ্ঞানীরা গবেষণা করে বলে প্রায় 10 থেকে 12টার মতো গাছ ভেঙে যায়। কৃষক মকবুল ওখানে উপস্থিত ছিল এবং সে ওই দৃশ্য দেখে সহ্য না করতে পেরে ওখানে গিটার মারা শুরু করে দেয়। তো আমি এখন খুব আতঙ্কে, না জানি ওই হিংস্র প্রাণী আমার সামনে না পড়ে যায়। হিংস্র প্রাণী তো পড়ারই কথা। আশেপাশে যে পরিমাণে ভুট্টা ক্ষেত লাগানো হয়েছে, এতে যেখানে সেখানে হিংস্র প্রাণী দেখা যায়। আচ্ছা, ওরে বাপরে, যেটা ভেবেছিলাম সেটাই সত্যি হয়ে গেছে। মনে হচ্ছে ওই ঝাড়ের পিছনে হিংস্র প্রাণী দুটা। তো আসুন ওদের আমি শিকার করার চেষ্টা করব। কি করে? কপালক্রমে আমি ওই হিংস্র প্রাণীর হাত থেকে বেঁচে গেলাম। ভাগ্যেশ ওই কৃষক মুখগুলোর মতো আমার তো দাঁড়ায়নি, নাহলে আমাকে ওগুলো করতে হতো। তো এই মুহূর্তে আমি এসে গেছি মহাদেবপুর গ্রামের বারোমণি পুলে। ওই পাহাড়টি উঠতে পারলে মনে হচ্ছে আমি জনগোষ্ঠী দেখা পাবো। তো আসুন। আদি মানুষ, এরা এখানকার স্থানীয় বাসিন্দা। এদের মাধ্যমে আমি উদ্ধার হব। What's your name, bro? মনে হয় আমি উদ্ধার হওয়ার মানুষ পেয়ে গেছি। A few moments later. কি হলো? মনে হয় আমি আর এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। তো পার্ট 2 পেতে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং পাশে থাকুন।